আবারও স্বাগতম জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব হচ্ছে অবজেক্টের মাধ্যমে প্রপার্টি অ্যাক্সেস, অবজেক্টের মাধ্যমে প্রপার্টি সেট এবং অবজেক্টের মাধ্যমে মেথড অ্যাক্সেস। তাহলে আমরা কি কি জানবো? প্রথম জানবো হচ্ছে অবজেক্ট কি, তারপর অবজেক্টের মাধ্যমে প্রপার্টি সেট করব, তারপর অবজেক্টের মাধ্যমে মেথড অ্যাক্সেস করব। তাহলে তা দেখার জন্য আমি প্রথমে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে অবজেক্টটা কি। অবজেক্ট কি আমরা অলরেডি জেনে গেছি, এরপর এখন আমরা আরেকটু বিস্তারিত জানবো। যেমন আমি নেক্সট স্লাইডে আসলাম, দেখুন এটা একটু দেখুন, এখানে ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে একটা সুন্দর ধারণা দেওয়া হয়েছে। তাহলে এটা যদি একটা ক্লাস যদি আমি একটা কারের মডেল চিন্তা করি অথবা একটা কারের স্ট্রাকচার চিন্তা করি, এটা যদি একটা কারের স্ট্রাকচারটা যদি একটা ক্লাস হয়, অবজেক্ট হবে কি এই কারকে আমি বিভিন্ন রঙে রাঙাতে পারবো। যেমন এই কারকে বিভিন্ন স্টাইল দিতে পারবো, এই কারকে বিভিন্ন ধরনের ফিচার এড করতে পারবো। অর্থাৎ ভিন্ন ভিন্ন ফিচার ভিন্ন ভিন্ন স্টাইল দিয়ে আমি একটা কারের স্ট্রাকচারকে ভিন্ন ভিন্ন কারে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে এটাই হচ্ছে অবজেক্ট এবং ক্লাসের মধ্যে পার্থক্য। ক্লাস আমি কিছু নির্দিষ্ট সংখ্যক কোড রাখলাম, ওই কোডগুলোকে অবজেক্ট দ্বারা মডিফাই করে ভিন্ন ভিন্নভাবে কি উপস্থাপন করলাম। ওকে, তাহলে অবজেক্টটা হচ্ছে মূলত বাস্তব সিনারির সাথে মিল রেখে অবজেক্ট তৈরি করা হয়। আগে বলছি যে অবজেক্ট মানে আপনি চিন্তা করতে পারেন, ধরেন একটা কারের বিভিন্ন পার্টস অর্থাৎ চাকা, গিয়ার, তারপর ইঞ্জিন, স্ট্রাকচার সবগুলো নিয়ে যেমন একটা কার গঠিত, ঠিক একইভাবে অর্থাৎ যদি অবজেক্ট বলি কার একটা অবজেক্ট, অর্থাৎ কার একটা অবজেক্ট, ওই অবজেক্ট অনেকগুলো গিয়ার, চাকা, তারপর স্ট্রাকচার, ইঞ্জিন সবগুলো নিয়ে কি অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা অবজেক্ট গঠিত। পৃথিবী যদি অর্থাৎ আমাদের গ্যালাক্সিটা যদি একটা অবজেক্ট হয়, এই অবজেক্টের ভিতরে কী কী আছে? পৃথিবী, অর্থাৎ পৃথিবী, সূর্য, বুধ, এ ধরনের কি অনেকগুলো গ্রহ আছে। তাহলে অনেকগুলো গ্রহ উপগ্রহ মিলে যেমন একটা গ্যালাক্সি অর্থাৎ একটা সৌরজগৎ গঠিত, ঠিক একইভাবে বিভিন্ন অবজেক্ট নিয়ে কি অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা অবজেক্ট গঠিত হতে পারে, অথবা কিছু প্রপার্টি এবং ভ্যালু নিয়েও একটা অবজেক্ট গঠিত হতে পারে। তাহলে আমরা এখন সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। ব্যাক দিলাম, এখানে অটোমেট এডিটর ওপেন করা আছে। আমরা অবজেক্টের মাধ্যমে ভ্যালু সেট করব, ভ্যালু অ্যাক্সেস করব, মেথড অ্যাক্সেস করব। তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে? ক্লাস নিতে হবে একটা। ক্লোজ করলাম ক্লাসের ভিতরে নিব হচ্ছে মাই ক্লাস নামক একটা ক্লাস নিলাম। মাই ক্লাসের ভিতরে এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমি এখানে কি সেট করব? ভ্যালু এবং অর্থাৎ আমাদের অবজেক্টের ক্লাসের প্রপার্টি এবং মেথড কি সেট করব। তাহলে এখানে ধরুন PUBLIC পাবলিক লিখলাম, এরপর একটা MESSAG মেসেজ দিলাম, একটা ভেরিয়েবল নিলাম। এটা হচ্ছে পাবলিক, এটা অ্যাবভও নিতে পারি, অথবা এখানে একটা ডেটা সেট করলাম মেসেজ হাই আই এম সাজ্জাদ, এই একটা মেসেজ দিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে এটা এই ক্লাসের ভিতরে থাকা মেসেজটা আমরা কি অবজেক্ট বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চাই, এই ক্লাসের বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের করতে হবে ডলার, প্রথমে একটা অবজেক্ট নিতে হবে, যে কোনো একটা ভেরিয়েবল নিলাম। যেমন আমি নিলাম ওবিজি নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর ভেরিয়েবলের পর এই ক্লাসকে একটা অবজেক্টে পরিণত করতে হবে। ক্লাসকে অবজেক্টে পরিণত করতে চাইলে আমাদের করতে হবে, লিখতে হবে এখানে ক্লাসের নেম মাই ক্লাসের পর প্রথম ব্র্যাকেট দিতে হবে। এখানে অবজেক্ট তৈরি করার জন্য অবজেক্ট সবসময় নতুন একটা অবজেক্ট তৈরি করতে হয়। এখানে লিখতে হবে নিউ না লিখলে এটা অবজেক্ট হবে না, নিউ ক্লাস। আচ্ছা, এইটা এবং এই লেখাটা যদি একই না হয় তাহলেও এরর আসবে। দেখো এখন যদি আমি এই অবজেক্টটা ব্রাউজারে আউটপুট হিসাবে দেখাতে চাই, তাহলে আমাদের করতে হবে কি ইকো দিয়ে OVJ, এরপর ড্যাশের পর গ্রেটার দেন লিখে কি করতে হবে? মাই ক্লাস, এটা লিখে দিতে হবে মাই ক্লাস। আচ্ছা, না মাই ক্লাস লিখলে তো এখন মাই ক্লাস লিখতে হবে না, খেয়াল করুন। অবজেক্ট লিখার পর এখন এই পাবলিক অর্থাৎ পাবলিক কন্ডিশনার যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টি অ্যাক্সেস করার জন্য এই প্রপার্টির নামটা লিখতে হবে। ডলার সাইন কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নাই, লিখবো শুধু নামটা MESSAG মেসেজ। এখন রিফ্রেশ দিলে আমরা কি হাই আই এম সাজ্জাদ। আচ্ছা, এখানে ডবল জেড হবে। তাহলে আমি কি এখানে মেসেজটাও দেখতে পাচ্ছি। কিভাবে? একটা অবজেক্ট তৈরি করলাম, ওই অবজেক্টকে বললাম যে তোমার অবজেক্টের ভিতরে থাকা মেসেজ নামক ডেটাটা আমাকে কি রিটার্ন করো। এখানে ডলার সাইন দিলে, এখানে যদি ডলার সাইন দিয়ে দেন এরর আসবে। ডলার সাইন দেওয়ার দরকার নাই, সরাসরি মেসেজ এই নামটাই লিখলে হবে, কিন্তু এখানে পাবলিক প্রপার্টির ভিতর লিখতে হবে। তাহলে এভাবে কি করা হয়? একটা অবজেক্ট অ্যাক্সেস করা হয়। তাহলে একটা অবজেক্টের ভিতর আমি স্যার ধরুন এখানে মেসেজ ইকুয়াল টু লিখলাম হাই আই এম সাজ্জাদ। এই অবজেক্টের ভিতর ক্লাসের ভিতরে থাকা প্রপার্টির ভ্যালুটাও আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে?
ধর এই বাহির থেকে অর্থাৎ এই ক্লাসের বাহির থেকে আমি চাইলে এই প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ করতে চাইলে আমাদের লিখতে হবে কি এখানে একটা ভিআর দিয়ে দিই মেসেজে, যাতে আমাদের ডট দিলাম কনক্যাট ভিআর, যাতে আমাদের টেক্সটটা একটার সাথে একটা অ্যাড হয়ে না যায়। তাহলে এটার ভ্যালু যদি আমি চেঞ্জ করতে চাই আগের মতোই লিখলাম ডলার ওভিজি, ওভিজির ভিতর দিলাম গ্রেটার দেন MESS মেসেজ, মেসেজের ভিতর কি দিতে হবে এখানে ভ্যালুটা আমি সেট করে দিতে পারবো। ভ্যালুটা সেট করতে চাইলে হাই দিলাম। তাহলে এখন যদি রিফ্রেশ দিই এরর আসবে, আচ্ছা ফ্যাটাল এরর আসতেছে। তাহলে ভ্যালু এখানে যদি আমি মেসেজের ভিতরে ভ্যালুটা সেট করতে চাই তাহলে সেই প্রক্রিয়াটা অবজেক্ট মেসেজ, তাহলে ফ্যাটাল এররটা আমাদের কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে। দেখুন তাহলে এখানে অবজেক্টের ভ্যালুটা যদি আমি সেট করতে চাই তাহলে এভাবে না, সেটটা হচ্ছে এভাবে করতে হবে আমাদের CUME ওয়েলকাম। আচ্ছা ওয়েলকাম না দিয়ে আমি এখানে লিখি হাই আই এম PROGRAMER প্রোগ্রামার, এতটুকু লিখলাম। তাহলে রিফ্রেশ দিলে এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ভ্যালুটা কোনো চেঞ্জ হয় নাই, আমরা ভ্যালু চেঞ্জ হয়েছে কিন্তু আমরা ইকো করে নাই মূলত। দেখুন অবজেক্ট মেসেজ, মেসেজের ভ্যালু এটার মাধ্যমে অবজেক্ট লিখলাম, এতটুকু লিখার মাধ্যমে কি আমাদের এই মেসেজ অর্থাৎ পাবলিক প্রপার্টিটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আবার ইকো করি সেমভাবে এই লাইনটা লিখলে হবে, এই লাইনটা এখানে লিখে কপি করে এখানে পেস্ট করে দিলাম, রিফ্রেশ দিলাম, দুই ধরনের লেখা শো করতেছে, একটা হচ্ছে হাই আই এম সাজ্জাদ, একটা হচ্ছে হাই আই এম প্রোগ্রামার। তাহলে এভাবে আমরা কি করতে পারি অবজেক্টের ভ্যালু চেঞ্জ করতে পারি। অবজেক্টের ভ্যালু চেঞ্জ করার জন্য কি করতে হবে প্রথমে একটা অবজেক্ট তৈরি করতে হবে, এরপর অবজেক্টের ভিতর মেসেজ লিখতে হবে, মেসেজ লিখে ইজ ইকুয়াল টু দিয়ে কোটেশনের মধ্যে আমরা যে টেক্সটটা দিব ওই টেক্সট ভ্যালু হিসাবে সেট হয়ে যাবে। এখন আমরা করব কি অবজেক্টের মাধ্যমে একটা ক্লাস অ্যাক্সেস করব। তাহলে অবজেক্টের মাধ্যমে যদি কোনো একটা ক্লাস কোনো একটা মেথড অ্যাক্সেস করব, তাহলে এখানে যদি আমি আরেকটা উপরে আরো একটা কি তৈরি করতেছি ক্লাস তৈরি করতেছি CLSS ক্লাস, তারপর এখানে লিখব মাই MATH মাই ম্যাথ, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে মাই ম্যাথ নামক একটা কি করলাম আমি একটা ক্লাস তৈরি করলাম, এর ভিতরে একটা মেথড তৈরি করব। তাহলে পাবলিক মেথড PUBLIC পাবলিক মেথড, মেথড তৈরি করার জন্য এখানে লিখব অর্থাৎ ফাংশন FUNCTION ফাংশন, ফাংশনের পর কি লিখব ফাংশনের পর ফাংশন নেম লিখতে হবে। ফাংশন নেম কি দিব ফাংশন নেম মাই FANC, এ ধরনের একটা নাম দিলাম ফাংশন নেম। এরপর এর ভিতরে এর ডাটাটা শো করাতে হবে, অর্থাৎ এই ফাংশন ধরে কল করলে কোন ডাটাটা রিটার্ন করবে। এই ফাংশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেলায় ফাংশনকে বলা হয় মেথড, খেয়াল রাখবেন। আর ভেরিয়েবলকে বলা হয় যখন ক্লাসের ভিতরে ভেরিয়েবল থাকবে তখন বলা হয় সেটাকে প্রপার্টি। তাহলে এখানে মেথড যদি সেট করতে চাই আমি ধরুন ইকো হাই আই এম, আচ্ছা এটা না লিখে হ্যালো all of object oriented programming, hello all STUDENTS students, hello all students নামক একটা টেক্সট দিলাম। তাহলে এই মাই ম্যাথ ক্লাসের ভিতর মাই ফ্যান্সি এই ধরনের এটাকে এটা হচ্ছে মেথড, এই মেথডকে কল করলে আমরা কি পাবো এই রেজাল্টটা পাবো। তাহলে এই মেথডকে আমরা কল করি, এখানে আমি একটু কমেন্ট আউট করে নিচ্ছি METHOD মেথড SCCESS অ্যাক্সেস, মেথড অ্যাক্সেস নামক একটা কমেন্ট আউট করলাম। এরপর লিখবো হচ্ছে আরেকটা নতুন অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটা $সাইন অর্থাৎ একটা ভেরিয়েবল তৈরি করব। তাহলে ভেরিয়েবল কি দিব ভেরিয়েবল দিলাম ডেটা, তারপর লিখলাম নিউর পর এই ক্লাস নেমটা দিতে হবে মাই ক্লাস, আমরা নিচে কি মাই, আচ্ছা মাই ক্লাস নাম আমরা নিচে হচ্ছে মাই ম্যাথ, তাহলে মাই ম্যাথটা নিতে হবে মাই ম্যাথ প্রথম বন্ধনী। তাহলে এর মাধ্যমে এটা একটা অবজেক্টে পরিণত হলো। দেন এখন এই অবজেক্টের ভিতরে ডেটাটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে করতে হবে ইকো ইকোর ভিতর দিব ডেটা ডেটার ভিতর ড্যাশ দিয়ে কোটেশন, এরপর কোন ডেটাটা আমরা অ্যাক্সেস করব মাই ফ্যান্সি, তাহলে এটা অ্যাক্সেস করব। এখানে আমরা চাইলে এভাবে আরও একাধিক মেথড এভাবে দিতে পারি। যেমন ধরুন একটা হচ্ছে মাই ফ্যান্সি আর একটা দিব হচ্ছে মাই ডেটা। তাহলে দুই ধরনের কি হলো দুই ধরনের মেথড হলো। তাহলে হ্যালো অল টিচার্স, এখানে একটা দিলাম হ্যালো অল স্টুডেন্ট, একটা দিলাম হ্যালো অল টিচার্স। তাহলে আমরা এখানে কোনটা ডিসাইড করে দিব এই ডেটা নামক অবজেক্টের ভিতরে থাকা এই কোন ডেটাটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি মাই ফ্যান্সি। তাহলে এটা এখানে দিচ্ছি মাই
FA ওকে, তাহলে এটার মাধ্যমে কি আমরা ডেটাটা এখানে দেখতে পাবো। তাহলে দেখুন হ্যালো অল স্টুডেন্ট আসতেছে, তাহলে আমরা যদি হ্যালো অল স্টুডেন্ট ছাড়া বাকি আরেকটা হ্যালো অল টিচার্স দেখতে চাই, তাহলে আমি মাই ডেটাটা এখান থেকে নিব, এখান থেকে নিয়ে যদি এখানে পেস্ট করি, তাহলে এখানে রিফ্রেশ দিলে হ্যালো অল টিচার্স, দেখুন হ্যালো অল টিচার্সও কি এখানে আসতেছে। তাহলে এখানে আরেকটা বিআর দিয়ে দিই, তাহলে বিআর দিলে এখানে না বিআরটা দিতে হবে স্টুডেন্টের নিচে বিআর, তাহলে ওকে, তাহলে রিফ্রেশ দিলে দেখুন হ্যালো অল স্টুডেন্ট হ্যালো অল টিচার্স আমরা রিটার্ন হিসাবে দেখতেছি। তাহলে এভাবে কি করা হয়, প্রপার্টি সেট করা হয়, প্রপার্টির পর অর্থাৎ এভাবে প্রপার্টি নেওয়া হয় অ্যান্ড প্রপার্টি অ্যাক্সেস করা হয়। ঠিক এভাবে প্রপার্টির ভিতর নতুন ভ্যালু সেট করতে চাইলে ঠিক এভাবে করা হয়, অর্থাৎ অবজেক্টের নাম দিতে হবে ড্যাশ গ্রেটার দ্যান মেসেজ ইজ ইকুয়াল টু কোটেশনের ভিতর যে ডেটাটা থাকবে সেটা ভ্যালু সেট করতে হয়। তারপর আমরা যখন মেথড লিখব মেথড অ্যাক্সেস করতে হয় ঠিক এইভাবে। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। ধন্যবাদ সবাইকে।